আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি হোয়াইট বাটার চিকেন। চিকেন তো আমরা খেয়েই থাকি, কিন্তু সেই একই চিকেন রান্না একটু যদি অন্যভাবে করা যায় তাহলে বাড়ির সকলে দেখবেন খুব খুশি করেই খাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। হোয়াইট বাটার চিকেন রান্না করার জন্য আমাকে প্রথমে লাগবে 500 গ্রাম চিকেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নিজের স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 বাটি টক দই। খুব ভালো করে আমি সমস্ত উপকরণটা মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে আমি এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আর হাতে যদি সময় থাকে তাহলে আর একটু বেশিক্ষণ রেখে দিতে পারেন, তাহলে চিকেনটা আরও বেশি টেস্টি হবে। আমি প্যান বসিয়ে নিয়েছি ওভেনের মধ্যে। এবার আমি কিছু গোটা মশলা রোস্ট করে নেব, রোস্ট করে গুঁড়ো করে নেব। গোটা শুকনো লঙ্কা 1 চামচ, গোটা জিরে, ধনে 1 চামচ, 1 চামচ মৌরি, একটা জায়ফল আর 5-6টা গোটা এলাচ। এই মশলাগুলো আমি ভালো করে রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। গোটা মশলাগুলো আমি মিনিট 5 নাড়াচাড়া করে নেব। মশলাগুলো যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন মশলাগুলো থেকে একটা সুন্দর স্মেল বের হবে, বুঝে যাব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে এগুলো গুঁড়ো করে নেব। আবার আমি প্যানটা ওভেনের মধ্যে বসিয়ে 1 চামচ সাদা তেল দিয়েছি। এবার আমি প্যানের মধ্যে 2টো পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম, কুচো করে রাখা আদা 2 ইঞ্চি মতো আদা আর 15টা মতো রসুনের কোয়া আমি দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা আর 1 মুঠি কাজু। এগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তেলটা যখন পেঁয়াজগুলোর মধ্যে মিশে যাবে, পেঁয়াজগুলো আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা যখন ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশে যাচ্ছে তখন আমি অল্প জল দিয়ে চাপা দিয়ে 5 মিনিট এটা সেদ্ধ হতে দেব। এবার 5 মিনিট এই চাপা দিয়ে সেদ্ধ হওয়ার পর আমি চাপা খুলবো না যতক্ষণ না পেঁয়াজগুলো ঠান্ডা হচ্ছে। যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু ভিতর থেকে দেখুন সুন্দরভাবে পেঁয়াজ, আদা, রসুন সব সেদ্ধ হয়ে গেছে। সমস্ত উপকরণগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার রান্না করার মতো প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, এখানে 3 চামচ সাদা তেল দিয়েছি। আমি এই রান্নাটা পুরো সাদা তেলেই করব। আপনাদের যদি চিকেনের পরিমাণ বেশি থাকে, কি তেল যদি একটু বেশি খান তাহলে তেলটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 3 চামচ, বড় চামচে 3 চামচ তেল দিয়েছি। তেল দেওয়ার পর ম্যারিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। আর কোনো মশলা কিন্তু এখন দেব না। এবার দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার আসলেই কিন্তু বুঝে যাব যে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন আমি পেঁয়াজের পেস্ট চিকেনের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের পেস্ট চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে যাব ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাটা আমার মিশে গেছে। দেখুন পেঁয়াজটা আমার চিকেনের সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ভিতর থেকে তেলও ছেড়ে আসছে। যখন খুব সুন্দরভাবে পেঁয়াজটা চিকেনের সঙ্গে কষানো হয়ে যাবে তখন আমি 1 কাপ জল দিয়ে দেবো। ওই মিক্সির জারগুলো ধোয়া জল আমি 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে তারপর যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দেব। ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব।
এটা সুন্দরভাবে মিশিয়ে নেব। যখন মশলাটা সুন্দরভাবে চিকেনের সঙ্গে মিশে যাবে তখন আমি একটু বাটারের টুকরো দিয়ে দেব। বাটারের টুকরোটা যেহেতু এটা বাটার চিকেন, সেই জন্য উপর থেকে একটু বাটার দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে এই প্লেন এভাবেই চিকেনটা রান্না করতে পারেন, খুবই সুন্দর খেতে হয়, মানে খেতে খুবই ভালো লাগে। একবার তৈরি করে দেখবেন। আর দেখুন যে সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের বাড়িতে থেকেই থাকে। এবার আমরা চিকেনটা যেভাবে রান্না করি ওই একই মশলা দিয়ে আমি একটু অন্যভাবে রান্না করলাম, সেই জন্য টেস্টটাও একটু অন্যরকম হবে, দেখবেন সকলে খুব খুশি করেই খাবে। এবার চাপা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। এবার 5 মিনিট পর, কারণ সমস্তটাই আমার আগের থেকেই হয়েছিল, এবার 5 মিনিট পর দেখুন আমি ধনেপাতাগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কারণ চিকেনটাও আমি ব্রাউন করে ভেজে নিয়েছিলাম, চিকেনের মধ্যে কোনো কাঁচা ভাব ছিল না, মশলাটাও আমি কষিয়ে নিয়েছি। ওই জন্য 5 মিনিট চাপা দিয়ে সেদ্ধ করতে দেবেন মিডিয়াম ফ্লেমে, তাহলেই চিকেনটা হয়ে যাবে। আমার হোয়াইট বাটার চিকেন একদম পুরো রেডি হয়ে গেছে। এটা গরম গরম পরিবেশন করবেন, ফ্রাইড রাইস বা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এটা কিন্তু খাওয়া যেতে পারে।